আজকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বৃত্ত। তো তোমরা আজকে বৃত্ত চ্যাপ্টারটা আলোচনা শুনবে। আশা করি তোমাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হবে এবং আজকে স্যার একটা সুন্দর থিওরেম মানে উপপাদ্য নিয়ে আলোচনা করব, সেটাও তোমরা বুঝতে পারবা। তো এই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে সবাইকে। আহ, আশা করি এই ক্লাসে তোমরা উপকৃত হবে। তো চলো আমরা ক্লাস শুরু করি। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বৃত্ত। তোমরা বইয়ের 158 নম্বর পেজ ওপেন করতে পারো। স্যার সেই থিওরেমটা নিয়ে আলোচনা করব। তবে এই থিওরেমটা আলোচনা করার আগে স্যার তোমাদেরকে কিছু মৌলিক বিষয়গুলো সম্পর্কে একটু ডিটেলস বলবো, আহ, যেটা এই উপপাদ্যটার সাথে আমাদের কাজে লাগবে। তো একটু খেয়াল করো। আজকের পাঠ হচ্ছে বৃত্ত। তো আমরা স্ক্রিনে একটা বৃত্ত দেখতে পারতেছি, ঠিক আছে? এই বৃত্তের ব্যাস ব্যাসার্ধ সম্পর্কে একটু আইডিয়া আমাদের থাকতে হবে প্রথমে। তোমরা বৃত্তে এই যে ব্যাস, হ্যাঁ ব্যাস কাকে বলে স্যার একটু বলে নিচ্ছি। বৃত্তের কোনো যা যদি কেন্দ্র দিয়ে যায় তবে যাটিকে বৃত্তের ব্যাস বলে। অর্থাৎ বৃত্তের কেন্দ্রগামী যে কোনো যাই হলো ব্যাস। বৃত্তের কেন্দ্রগামী যে কোনো যাই হচ্ছে ব্যাস। ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে। তোমরা দেখে নাও। স্যার যেটা বললাম, ব্যাস এবং ব্যাসার্ধ সম্পর্কে স্যার বললাম। ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলে। তাহলে আমরা ব্যাস এবং ব্যাসার্ধ সম্পর্কে এখানটাতে ধারণা পেলাম। তো স্যার যে উপপাদ্যটা নিয়ে কথা বলবো সেই উপপাদ্য রিলেটেড আমাদের আরো দুটো জিনিস জানা থাকতে হবে। তোমরা একটু স্ক্রিনের দিকে খেয়াল করো। স্যার এখানটাতে বৃত্তস্থ কোণ দেখালাম। এই যে বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ জিনিসটা কি? এই যে কার্সরের প্রতি খেয়াল করো, এই যে একটা বৃত্ত দেখা যাচ্ছে স্ক্রিনে, এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও এবং এখানটাতে এ পি বি, এটা কিন্তু একটা হচ্ছে বৃত্তচাপ। এ পি বি এটা হচ্ছে বৃত্তচাপ। তাহলে আমরা বৃত্তস্থ কোণ কাকে বলে সেটা একটু জানার চেষ্টা করি। বৃত্তের দুটি যা পরস্পরকে বৃত্তের উপর কোনো বিন্দুতে ছেদ করলে এদের মধ্যবর্তী কোণকে বৃত্তস্থ কোণ বলে। স্যার আবার বলি, বৃত্তের উপরের কোনো বৃত্তের দুটি যা পরস্পরকে বৃত্তের উপর কোনো বিন্দুতে ছেদ করলে এদের মধ্যবর্তী কোণকে বৃত্তস্থ কোণ বলে। সেটা কি বোঝাচ্ছে দেখো, এখানে এসি এবং বিসি হচ্ছে দুটি যা। এখন এই দুটি জায়ের কমন বিন্দু যেটা বৃত্তের উপরে হ্যাঁ ছেদ করছে সেটা হচ্ছে সি। তাহলে এই এ সি বি কোণ, আবার বলি এ সি বি কোণ, এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণকে ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল বলা হয়। এখানে তোমরা দেখো বৃত্তস্থ কোণের সংজ্ঞা দেওয়া আছে। আবার বলি, বৃত্তের দুটি যা পরস্পরকে বৃত্তের উপর কোনো বিন্দুতে ছেদ করলে এদের মধ্যবর্তী কোণকে বৃত্তস্থ কোণ বলে। এখানে এসি এবং বিসি হচ্ছে দুটি যা, যাদের সাধারণ বিন্দু হচ্ছে সি। তাহলে এ সি বি কোণ, এই কোণটাই হচ্ছে বৃত্তস্থ কোণ। এর পরের টপিকটা খেয়াল করো। আমরা এখন শিখবো কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ জিনিসটা কি? প্রথমে আমরা এই যে একটা চিত্র দেখতে পাচ্ছি, একটা সার্কেল বৃত্ত। এই বৃত্তটার এ পি বি এটা হচ্ছে বৃত্তচাপ। আমরা জানি কোন বৃত্তের পরিধি থেকে যদি কোনো অংশ কেটে না হয় তাহলে তাকে আমরা বৃত্তচাপ বলি। কোন বৃত্তের পরিধি থেকে যদি কোনো অংশ কেটে না হয় তাকে আমরা বৃত্তচাপ বলি। তো এখানটাতে দেখো এপিবি, এই বৃত্তচাপের উপর একটা কোণ আছে। তাহলে এবার আমরা সংজ্ঞাটা একটু দেখি। একটি কোণের শীর্ষবিন্দু কোনো বৃত্তের কেন্দ্রে অবস্থিত হলে
কোনটিকে ওই বৃত্তের একটি কেন্দ্রস্থ কোণ বলে? চিত্রে কোণ এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। দেখো, একটি কোণে শীর্ষবিন্দু, এখানে এ ও বি এই কোণটা শীর্ষবিন্দু কিন্তু কেন্দ্রের মধ্যে আছে। আবার বলি, এ ও বি এই কোণটা শীর্ষবিন্দু হচ্ছে কেন্দ্রের মধ্যে আছে। দেখো, তাহলে মোট কথা একদম সহজ করে বললে, কেন্দ্রের মধ্যে যে কোণ উৎপন্ন হবে সেই কোণটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রের মধ্যে যে কোণটা উৎপন্ন হবে সেই কোণটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ। আরেকটু সহজ করে বললে, বৃত্তস্থ কোণ হচ্ছে যদি বৃত্তের পরিধির মধ্যে কোণ উৎপন্ন হয় তাহলে সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এখানে কিন্তু কেন্দ্রের মধ্যে কোণ তৈরি হয়েছে, কেন্দ্রের মধ্যে কোণ তৈরি হলে সেটা হবে কেন্দ্রস্থ কোণ। তাহলে আমাদের স্যার যে উপপাদ্যটার কথা বলবো সেটা হচ্ছে উপপাদ্য 20 নাম্বার। সেটা জানার জন্য আমাদের এই বিষয়গুলো জানা খুব দরকার ছিল, স্যার এগুলো তোমাদেরকে গুছিয়ে বললাম। তো আসো আমরা নেক্সট টপিকটাতে যাই। এখানটাতে স্ক্রিনে তোমরা একটা বৃত্ত দেখতে পারতেছো, বিএ এবং সিএ এই দুইটা যা পরস্পর এই বিন্দুতে একটা ছেদ করছে। এই বিন্দুটা কোথায় আছে? বৃত্তের পরিধির উপর। ও হচ্ছে কেন্দ্র। তাহলে বিএসি কোণটা কি? বিএসি কোণটা কি? বৃত্তস্থ কোণ। ঠিক আছে, বিএসি কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তারপর দেখো এখানটাতে এই যে বিওসি কোণ, বিওসি কোণ আমরা যে দুইটা সংখ্যা শিখলাম, বৃত্তস্থ কোণ আর এটা, তাহলে কি হবে? এই যে অ্যারো চিহ্ন দিয়ে দেখালাম, এটা কি হবে তাহলে? কেন্দ্রস্থ কোণ। এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা কি বুঝলাম? বৃত্তস্থ কোণ হচ্ছে বিএসি কোণ আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি কোণ। সবাই ক্লিয়ার কিনা? আচ্ছা, ক্লিয়ার। তাহলে আমাদের আজকের পাঠের শিরোনাম হচ্ছে বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণের মধ্যে সম্পর্ক। বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণের মধ্যে সম্পর্ক। তো বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণের মধ্যে আমরা যে সম্পর্কটা পাবো, স্যার এটা একটু পড়ে নিচ্ছি। প্রমাণ করতে হবে যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। প্রমাণ করতে হবে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এখন এই উপপাদ্যটা হচ্ছে তোমাদের বইয়ের 20 নাম্বারটা। বিগত এসএসসি পরীক্ষায় তোমরা যেহেতু নবম শ্রেণীর শিক্ষার্থী, বিগত এসএসসি পরীক্ষাতে 2018 সাল, 19 সাল এবং 20 সালটাতে এই প্রশ্নটা পরীক্ষাতে টানা 3 বার আসছে। তো আমাদের আসলে এই প্রশ্নটার একদম খুব ভালো করে বুঝতে হবে। সেটা বোঝার জন্য তোমাদের যে সংজ্ঞাগুলো লাগবে স্যার প্রথমে একটু বুঝিয়ে বললাম। প্রশ্নটা আবার বলি, প্রমাণ করতে হবে যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তোমাদের বইয়ের 158 নম্বর পৃষ্ঠাতে এই উপপাদ্যটা রয়েছে। 158 নম্বর পৃষ্ঠাতে, তোমাদের বইয়ের 158 নম্বর পৃষ্ঠাতে স্যার আজকে যে উপপাদ্যটা দেখাবো সেটা কিন্তু 158 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। তো তাহলে আমরা শুরু করি। এই উপপাদ্যটা জানার জন্য আমার বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ সম্পর্কে জানতে হবে। তো স্যার সেটা তোমাদেরকে শিখিয়ে দিলাম কিছুক্ষণ আগেই। এবার দেখো বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ সম্পর্কে এখানে একটা বৃত্ত দেওয়া আছে, তোমরা কি স্ক্রিনে সেটা দেখতেছো? ইয়েস স্যার। এখানটাতে একই কথাই যে বিএসি কোণ, স্যার এই কথাটা বারবার বলতেছি কারণ আমাদের বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণটাই এই উপপাদ্যটাতে লাগবে। তো এখানটাতে বিএসি কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ আর বিওসি কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। বৃত্তস্থ কোণ হচ্ছে বিএসি কোণ আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি কোণ। আমাদেরকে দেখাইতে বলছে যে বিএসি কোণটা হবে বিওসি কোণের অর্ধেক। তোমরা একটু খেয়াল করো, বিএসি কোণটা হবে বিওসি কোণটার অর্ধেক। তাহলে এখানটাতে এই যে বিসি যেই অংশটা দেওয়া আছে, বিসি হচ্ছে একই চাপের উপর দণ্ডায়মান। আমাদেরকে প্রশ্ন বলছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। একই কথাই, এই যে বিসি যে চাপটা আছে এই চাপের উপর কিন্তু এই যে বৃত্তস্থ কোণটাও আছে আবার কেন্দ্রস্থ কোণটাও আছে। আবার বলি, এই যে বিসি যে বৃত্তচাপটা আছে, বিসি হচ্ছে একটা বৃত্তচাপ। বৃত্তচাপ জিনিসটা কি? বৃত্তচাপটা হচ্ছে আর এই যে পরিধির কোন অংশ, পরিধির কোন অংশকে বৃত্তচাপ বলে। তাহলে এই যে বৃত্তচাপটা বিসি, এই বৃত্তচাপটার উপর কিন্তু বিএসি কোণ বৃত্তস্থ কোণ এবং বিওসি কোণ কেন্দ্রস্থ কোণ, দুইটা কোণ
বিসি চাপের উপর দাঁড়িয়ে আছে। তো আমরা দেখাবো কি, আবার বলতেছি, আমরা দেখাবো হচ্ছে বিওসি কোণ, বিএসি কোণের ডাবল, অথবা বিএসি কোণ হচ্ছে বিওসি কোণের অর্ধেক। তো দেখো এই যে স্যার যে কথাটা বললাম এটা এখানে লেখা আছে, তোমরা স্ক্রিনে একটু খেয়াল করো। বিশেষ নির্বাচন হচ্ছে, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে বিসি চাপের উপর দণ্ডায়মান বিএসি কোণ বৃত্তস্থ কোণ এবং বিওসি কোণ কেন্দ্রস্থ কোণ। আমাদের প্রমাণ করতে হবে বিএসি কোণ হচ্ছে বিওসি কোণের অর্ধেক, বিএসি কোণ হচ্ছে বিওসি কোণের অর্ধেক। তো এটা প্রমাণ করার জন্য আমাদের এই চিত্রটার বাইরে একটু বাড়তি কাজ করে নিতে হবে। স্যার আবার বলতেছি, এটা প্রমাণ করার জন্য এই চিত্রটার বাইরে একটু বাড়তি কাজ করে নিতে হবে। সেই বাড়তি কাজটা কি? বাড়তি কাজটা হচ্ছে, আমরা এই যে স্ক্রিনে এই বিন্দুটা দেখতে পারতেছি, এই বিন্দুটা থেকে কেন্দ্র ও বিন্দুটা দিয়ে আমরা একটা রশ্মি আঁকবো। আবার বলি, এই বিন্দুটা দিয়ে, এই বিন্দু থেকে ও বিন্দু দিয়ে আমরা একটা রশ্মি আঁকবো। সেটা কেমন দেখো, স্ক্রিনে তোমরা দেখতে পারতেছো যে এডি রশ্মিটা, Yes, sir. এই বিন্দুটা দিয়ে, এই বিন্দু থেকে ও বিন্দু দিয়ে একটা রশ্মি আমরা আঁকবো, ঠিক আছে, যেটা দুটো ত্রিভুজ তৈরি করছে। দেখো একটা হচ্ছে এ বিডি ত্রিভুজ আর একটা হচ্ছে এসিডি ত্রিভুজ। তাহলে আমাদের প্রশ্নের বাইরে আমরা একটা কাজ বাড়তি করলাম, সেটা হচ্ছে এই বিন্দু থেকে কেন্দ্র ও বরাবর একটা রশ্মি তৈরি করলাম। এক্ষেত্রে এই যে আমরা লিখলাম অঙ্কন, এক্ষেত্রে এই বিন্দু দিয়ে কেন্দ্রগামী এডি আঁকি। এখন দেখো প্রমাণ হচ্ছে ত্রিভুজ এ ও বি। আমরা এই চিত্রটা দুইটা ধাপে করব। স্যারের কথাটা একটু খেয়াল করো, আমরা এই চিত্রটা দুইটা ধাপে করব। প্রথম ধাপ হচ্ছে আমরা এ ও বি এই ত্রিভুজটা চয়েস করে নিব। আমরা এ ও বি ত্রিভুজটা চয়েস করে নিব। এখন এই ত্রিভুজটা চয়েস করে নিতে গেলে প্রথমে আমরা এই ত্রিভুজটা নিলাম। দেখো ত্রিভুজ এ ও বি, এই ত্রিভুজটা নেওয়ার পর একটু খেয়াল করো, স্যার দেখাতে কি চেষ্টা করতেছি, এখানে এও এবং বিও এই দুইটা ব্যাসার্ধ কিনা খেয়াল করো তো। Yes, এই sir. যে এও এবং বিও ব্যাসার্ধ কিনা, Yes, sir. এও এবং বিও হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এও এবং বিও এই দুটো বাহু সমান, যেহেতু এই দুটো হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ এবং এই দুটো বাহু সমান, তাহলে এ ও বি এই ত্রিভুজটার এও এবং বিও বাহু যেহেতু সমান, আমরা জানি কি কোন ত্রিভুজের দুটি বাহু যদি সমান হয় তাদের বিপরীত কোণগুলো সমান, এটা আমরা জানি না? আমরা উপপাদ্যতে শিখে আসছি যে কোন ত্রিভুজের দুটি বাহু যদি সমান হয় তাদের বিপরীত কোণগুলো সমান। তাহলে আমরা দেখো স্ক্রিনে যে এ ও এ এই বাহুটার বিপরীত কোণ হচ্ছে এ ও বি কোণ, বা যেটা বলা হচ্ছে এ বি ও কোণ। হ্যাঁ, আর হচ্ছে ও বি বাহুটার বিপরীত কোণ হচ্ছে বি এ ও কোণ। তাহলে আমি লিখতে পারি এই কোণটা এবং এই কোণটা সমান। এটুকু কি তোমরা বুঝছো? Yes, sir. বুঝতে পারছি। এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা থেকে আমরা এই দুটো কোণ সমান দেখালাম। এরপর একটু খেয়াল করো, স্যার এই চিত্রটা থেকে এই ত্রিভুজটা আমরা একটু আলাদা করে চিন্তা করি। আমরা প্রথমে দেখালাম এই ত্রিভুজটার এই কোণটা মানে বি কোণটা এবং বি এ ও কোণটা সমান, এই দুটো কোণ আমরা সমান দেখালাম। এখন এই অংশটা স্যার একটু পাশে, তোমাদের বোঝার স্বার্থে পাশে স্যার একটু দেখাচ্ছি। এই অংশটা আমাদেরকে কি বলছে একটু খেয়াল করো। এখানে আমরা আরেকটু উপপাদ্য ব্যবহার করব, সেটা কি? আচ্ছা, আমরা তো জানি যে কোন ত্রিভুজের, এখানে আমরা চিত্রের মধ্যে কি দেখতে পাচ্ছি, একটু কার্সরের দিকে খেয়াল করো, ও এ বি কোণ, ও এ বি কোণ, বা ও এ যে বি যে ত্রিভুজটা পাইছি, এই যে ও এ বি বা এ ও বি যাই বলি না কেন, এ ও বি ত্রিভুজটার বি ও ডি কোণ, এটা বহিস্থ কোণ না? এ ও বি ত্রিভুজটার বি ও ডি কোণ, এটা হচ্ছে বহিস্থ কোণ। এখন আমরা কি জানি, আমরা একটা উপপাদ্য এর আগে শিখে আসছি, সেটা হচ্ছে কোন ত্রিভুজের বহিস্থ কোণ, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা না বুঝতে যদি না পারো তাহলে কিন্তু উপপাদ্যটা বোঝা তোমাদের জন্য কষ্ট হয়ে যাবে। বিওডি কোণ, বিওডি কোণ হচ্ছে বিওডি কোণ, এটা হচ্ছে বহিস্থ কোণ। আর আমরা জানি কোন ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে ওই ত্রিভুজটার বিপরীত অন্তস্থ কোণ দুইটার যোগফলের সমান। এখন কথা হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ কি বোঝায়? বিওডি কোণ এই কোণটার
ত্রিভুজের বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে এই কোণটা এবং এই কোণটা। কার্সরের প্রতি খেয়াল করে বুঝবা যে বি ও ডি কোণের বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে এ বি ও কোণ আর হচ্ছে বি এ ও কোণ। এইটুকু বুঝছো তোমরা? ইয়েস স্যার, বুঝতে পারছি। বহিস্থ বি ও ডি কোণের সমান হবে বি এ ও কোণ আর হচ্ছে এ বি ও কোণ। এই দুটো কোণ যোগ করলে বহিস্থ কোণটা সমান হবে। তাহলে তোমরা দেখো এর আগে তোমরা কি পাইছো? তোমরা তো এর আগেই পাইছো হচ্ছে এই দুটো কোণ সমান। আমরা প্রথমে পেলাম না যে এই দুটো কোণ সমান আগের লাইনটাতে? যেহেতু ইয়েস স্যার, এই পাইছি। দুটো কোণ সমান, তাহলে তুমি দেখো বিএও প্লাস এ বিওর পরিবর্তে কিন্তু তুমি বিএও লিখতে পারো। কেন লিখতে পারো? কারণ আমরা জানি এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে আমি এই কোণটার পরিবর্তে তো এই কোণটা লিখতেই পারি। তাই এ বিও কোণের পরিবর্তে বিএও কোণ লিখলাম। এখন দেখো বিএও কোণ প্লাস বিএও কোণ, তার মানে বিএও কোণ টু বিএও কোণ হচ্ছে। তাহলে আমরা কি পেলাম? বি এ দ্বিকোণ সমান হচ্ছে টু বি এ ও কোণ। চিত্রের মধ্যে একটু খেয়াল করো, বি ও দ্বিকোণ, বি ও দ্বিকোণ, এই যে কার্সরে দেখো বি ও দ্বিকোণ, এই কোণটা হচ্ছে বি এ দ্বিকোণ, এই কোণটা ডাবল। মূলত আমাদের ফাইনাল জিনিসটা হচ্ছে এটা। এটা যদি বুঝো তার মানে পরেরটা তোমরা এমনিতেই বুঝতে পারবা। এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। স্যার আবার বলি, বি ও দ্বিকোণ এটা হচ্ছে বি এ দ্বিকোণটার দ্বিগুণ। আমরা এখন পর্যন্ত এটা প্রমাণ করলাম, এই কোণটা হচ্ছে এই কোণটার দ্বিগুণ। তাহলে এবার আসো, অনুরূপভাবে আমরা যদি এই ত্রিভুজটা চয়েস করি, একটু বোর্ডের দিকে খেয়াল করো, স্ক্রিনে খেয়াল করো, এওসি এই ত্রিভুজটা যদি চয়েস করি, আমরা বিওডি যে ত্রিভুজটা চয়েস করলাম আর এওসি এই ত্রিভুজটা চয়েস করব, এই ত্রিভুজটা একই রকম ভাবে আমরা পাবো। তাহলে তো আমাদের প্রথম থেকে এখন পর্যন্ত যা বুঝালাম সেটা কি লেখা দরকার আছে? স্যার আবার বলি, এই ত্রিভুজটা মানে হচ্ছে বিএডি ত্রিভুজটা থেকে আমরা যা কিছু পেলাম, মানে হচ্ছে আমরা পেলাম হচ্ছে এই যে বিও দ্বিকোণটা হচ্ছে বি এ দ্বিকোণের দ্বিগুণ, এটা আমরা পেলাম না? তোমরা কি বুঝছো? ইয়েস স্যার। ইও দ্বিকোণটা আমরা বি এ স্যার, দ্বিকোণের বুঝতে ডাবল পারছি। পেলাম না একটু আগে? একই রকম ভাবে এই যে মানে সি এ জি সি এ ও বা এ ও সি যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু আমি প্রথম থেকে প্রমাণের জন্য প্রথম থেকে যা কিছু লিখছি সবকিছু এখানে আছে। তাহলে তো আমার এটা লেখার প্রয়োজন নাই? প্রয়োজন আছে? না স্যার, তোমাদের সামনে অনুরূপভাবে দুইটা বার্গার লিখলেই আছে, হয়। সাপোজ আমি বলি তোমাদের সামনে দুইটা বার্গার আছে। এখন দুইটা বার্গার তুমি একই দোকান থেকে নিছো, তুমি একটা বার্গার খাইছো, আর একটা বার্গার টেস্টটা কি ওইটার মতো হবে না? না ডিফারেন্স হবে? সেম ভাবে ওইটার মতোই তো হবে, তাই না? স্যার, যে কোনো একই কিছু হবে। একই রকম হবে। তাহলে আমি এটা প্রুফ করলাম, এটা থেকে বের করলাম, এটা থেকে আমরা যে লাইনটা পাইছি, তাহলে এই ত্রিভুজটা থেকে সেটা পাবো না? পাবো কিনা? তাই আমরা এটা ডিরেক্ট লিখতে পারি যে অনুরূপভাবে জি স্যার। ত্রিভুজ এ ও সি কোণ, অনুরূপভাবে ত্রিভুজ এ ও সি কোণ, ত্রিভুজ এ ও সি এখান থেকে আমরা পাবো সিওডি কোণ। সিওডি কোণ দেখো কোনটা? সিওডি কোণ, এই কোণটা হবে টু সি এ কোণের সমান। দেখো এই যে সি এ ও কোণের সমান। আবার বলি, স্ক্রিনে দেখো সি এ ডি কোণ, সি ও ডি কোণ, বহিস্থ এই কোণটা হবে সি এ ও কোণের দ্বিগুণ। এটা আমরা অনুরূপভাবে দেখাতে পারি। তোমরা নিজেরাও যদি এটা প্রুফ করো তাহলে এই লাইনটা পাবা। আগের লাইনগুলো থেকে বরাবর যদি তুমি লিখে নাও তাহলে এই লাইনটা পাবে। তাহলে আমরা এই চিত্রটা থেকে কি পেলাম মনে আছে? এই চিত্রটা মানে হচ্ছে বি এ ও বি এই ত্রিভুজটা থেকে কি পেলাম? এই ত্রিভুজটাতে আমরা পেলাম হচ্ছে বিও দ্বিকোণ সমান হচ্ছে টু বি এ দ্বিকোণ, আর এই চিত্রটা থেকে পেলাম সি ও দ্বিকোণ হচ্ছে টু সি এ দ্বিকোণ। এখন দেখো আমি যদি এই দুইটা লাইন যোগ করি, তোমরা যদি দুইটা সমীকরণ দাও, সমীকরণ 1 এবং সমীকরণ 2, এখানে আমি সমীকরণ দিলাম না, তাহলে তোমরা যদি দুইটা সমীকরণ যোগ করো, আগের সমীকরণটা এবং পরের সমীকরণটা, আবার দেখো আগের সমীকরণ কোনটা? আমরা এই যে সমীকরণটা পাইছি বিও দ্বিকোণ হচ্ছে টু বি এ ও কোণ, এই সমীকরণটা আর যদি এখন যে সমীকরণটা পেলাম, এই দুটো সমীকরণ আমরা যদি যোগ করি তাহলে যেটা পাই, বাম পক্ষে দেখো বি ও দ্বিকোণ মানে হচ্ছে বি ও দ্বিকোণ এটা, আর হচ্ছে সি ও দ্বিকোণ, এই দুটো কোণ যোগ করলাম, এই দুটো কোণ যোগ করলাম, তাহলে ডান পক্ষতেও যোগ হবে টু বি এ ও কোণ আর হচ্ছে টু সি এ ও কোণ, এই দুটো কোণ যোগ করব। এখন বাম দিকে যদি বি ও ডি কোণ আর সি ও ডি কোণ যোগ করি, দেখো বি ও ডি কোণ
আর সি ও জি কোণ, এই দুটো কোণ যদি যোগ করি বি ও সি কোণ হচ্ছে কিনা, মানে এই কোণটা আর এই কোণটা স্যার বি ও ডি কোণ যদি আর সি ও ডি কোণ এই দুটো কোণ যদি যোগ করি তাহলে বি ও সি কোণ হচ্ছে কিনা, হচ্ছে? স্যার আইতেছি। ইয়েস স্যার। বি ও ডি কোণ এবং সি ও ডি কোণ এই দুটো কোণ যোগ করলে কিন্তু বি ও সি কোণ হচ্ছে। আর আমি যদি এখান থেকে টুটা কমন নিই, জাস্ট আমি যদি এখান থেকে টুটা কমন নিই তাহলে থাকে বি এ ও কোণ আর হচ্ছে সি এ ও কোণ, বি এ ও কোণ সি এ ও কোণ, বি এ ও কোণ আর সি এ ও কোণ বোর্ডে খেয়াল করো স্ক্রিনে, কোনটা বি এ ও কোণ এই কোণটা, আর হচ্ছে সি এ ও কোণ এই দুটো কোণ। বি আবার বলি, বি এ ও কোণ এবং সি এ ও কোণ এই দুটো কোণ। তো তুমি এই দুটো কোণ যোগ করলে কি পাচ্ছ? বি এ সি কোণ পাচ্ছ না? স্যার পাচ্ছ? ইয়েস স্যার। এই দুটো কোণ যোগ করলে কি পাচ্ছ? বি এ সি কোণ পাচ্ছ? ইয়েস স্যার। তাহলে এই লাইনটার পরিবর্তে আমরা এখানে লিখতে পারি বি এস ও কোণ প্লাস সি এ ও কোণ সমান হচ্ছে বি এ সি কোণ। তুমি তো টু কমন নিছো, তাহলে তোমরা টু কমন নিলে এই টুটা এখানেই থাকবে, তাহলে টু বি এ সি কোণ। তাহলে আমরা পাচ্ছি বি ও সি কোণ হচ্ছে টু বি এ সি কোণ, মানে হচ্ছে বি ও সি কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ, বিসি চাপের উপর বি ও সি কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আবার বিসি চাপের উপর হচ্ছে বি এ সি কোণ হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে আমরা এই লাইনটিতে কি পেলাম? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। দেখো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখন এই টুটা যদি তুমি ডান পাশে পাঠিয়ে দাও তাহলে তুমি পাচ্ছ বি এ সি কোণ হচ্ছে হাফ অফ বি ও সি কোণ, মানে হচ্ছে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে এই উপপাদ্যটা আমরা শেষ করলাম। এই উপপাদ্যটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। আজকের পর থেকে আশা করি তোমাদের এই উপপাদ্যটাতে সমস্যা হওয়ার কথা না। তাহলে স্যার যে কথাগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো তোমরা ক্লিয়ার কিনা? স্যার আজকে যে উপপাদ্য অথবা এই উপপাদ্য শেখার জন্য যেই উপপাদ্যগুলো স্যার সহযোগিতা নিচ্ছি সেই উপপাদ্যের প্রশ্নগুলো আর কিছু বেসিক কথা স্যার প্রথমে বললাম সেগুলো তোমরা কি ক্লিয়ার এই বিষয়গুলো? ইয়েস স্যার ক্লিয়ার। আচ্ছা, তাহলে আজকের এই ক্লাসটা তোমরা একটু বাসায় ভালো করে প্র্যাকটিস করবা, আর এই ক্লাসটা তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করে নিও। তাহলে এটা আমাদের হোমওয়ার্ক থাকবে, বাসায় এটা ভালো করে প্র্যাকটিস করবা। আর এরপরেও যদি তোমাদের সমস্যা থাকে তাহলে স্যারকে জানাবা, স্যারকে নেক্সট ক্লাসে জানাবা অথবা স্যারকে গ্রুপেও জানাইতে পারো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।